40,000 বছর সমস্ত মানুষ কবরের মধ্যে 40,000 বছর যখন শোয়া থাকবে, ঘুমাই থাকবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কিভাবে কায়েম করবে? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যখন হবে, ওই সময় 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উঠাবে কবর থেকে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের মাঠে উঠাবে। সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? হাসরের মাঠে উঠাবে। সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া জান্নাতি 3টা রেশমি কাপড় দিবে জিবরাইলের হাতে, দিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে তুমি ডাক দাও, আর আমার এই বন্ধুকে 3টা রেশমি কাপড় পরিধান করাইয়া রওজা শরীফ থেকে উঠাইবা। 3টা রেশমি কাপড় পরিধান করাইয়া আমার বন্ধুকে কি করবা? রওজা শরীফ থেকে উঠাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার বন্ধুর রওজা তো আমি চিনি না, এখন তো আর সবুজ গম্বুজ নাই, মদিনায় মুনাফফারা নাই, মক্কা নাই, উহুদ পাহাড় নাই, সানা পাহাড় নাই, হাজারা মাউত নাই। আল্লাহ এখন তো কোনো পাহাড় দেখি না, আরব সাগর নাই, তামাম পৃথিবী একদম সমান, আমি তো চিনতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, রে জিবরাইল তুমি দেখাইয়া দেখো, আমার আরশ থেকে একটা নূরের লাইট জমিনের মধ্যে পড়ে আছে, এই লাইটটাকে ফলো করে যাও, যায়া দেখো এই লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় হওয়ার 3 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমার দিনকে আমি পরিপূর্ণ করলাম, কমপ্লিট করলাম। তাহলে তো এই আয়াত তো যথেষ্ট। এরপরে আবার 9 দিন আগে এই আয়াত কেন নাজিল করলেন? এই জন্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াত এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, 30 পারা কোরআনের মধ্যে সর্বলাস্ট এই আয়াতটাই নাজিল হয়েছে। আমি যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোনো আয়াত যদি 30 পারা যদি নাজিল না করতেন, মানুষের জিন্দেগি পরিবর্তন করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো ওই দিনটাকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনটাকে, যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যেকের দাঁড়াইতে হবে।
প্রত্যেকেরই হাজিরা দিতে হবে। অর্থাৎ কিয়ামতের দিনটা, হাসরের মাঠের দিনটা, হাসরের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। ওই দিনটাকে তোমরা বই করো, ওই দিনটাকে তোমরা বই করো, যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দাঁড়াইতে হবে। এবং এই প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এই কথাটা যদি উদয় হয় যে একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দাঁড়াইতে হবে, এই অন্তরে যদি কথা থাকে এবং উদয় হয়, এই মানুষটার জিন্দেগিতে আর কোনোদিন গুনার কাজ করবে না। এই মানুষটার জিন্দেগিতে আর কোনোদিন কি করবে না? গুনার কাজ করবে না। কারণ তার অন্তরে আছে যে একদিন আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। জীবনের যত হিসাব নিকাশ আছে সব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে তার জিন্দেগিতে আর কোনোদিন গুনার কাজ করবে না। এবং ওই দিনটা কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে ওই দিনটা আনবেন। কার মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এতদিন পর্যন্ত এই দিনটা আসবে না। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এতদিন পর্যন্ত ওই দিনটা আসবে না, যেই দিনের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন চন্দ্র সূর্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে দিবে। এই সাত আসমান থাকবে না, সাত জমিন থাকবে না, সৃষ্টি বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টির ভিতরে যা আছে, মানে কুল্লু মানে সব, কুল্লু মানে কি? সব, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবে কি? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল সম্মান এবং মর্যাদার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, বাকি থাকবেন। আর সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন ধ্বংস করে দিবেন? কেন ধ্বংস করবেন? এই জন্য উদাহরণ দেই। আমাদের সমাজের মধ্যে দেখবেন কোন লোককে আমরা কেউ এর ফুট ফাটাই, কেউ এর ছেলে পাঠাইতেছি, কেউ এর ভাই পাঠাইতেছি, কেউ এর ভাতিজা পাঠাইতেছি, বিদেশ পাঠাই না, আমরা প্রবাসে পাঠাই। তা আপনি একজনকে ধরলেন যে ভাই আমার ছেলেকে আপনি সৌদি আরব নিয়ে দেন, 5 লক্ষ টাকা তার সঙ্গে কি হলো? কন্ট্রাক্ট হলো। এই 5 লক্ষ টাকা নেওয়ার পরে আপনার ছেলেকে সৌদি আরবও নেয় না, আপনার 5 লক্ষ টাকা ফেরতও দেয় না। যখন আপনি বললেন যে ভাই ওইলে আমার ছেলেরে নেন, আর না হলে আমার 5 লক্ষ টাকা দিয়ে দেন, দুইটার একটা তো করবেন, এই বেচারা কোনো কিছুই করে না। তখন তিনি ব্যর্থ হয়ে কি করলেন? এলাকার সর্দার মাতাব্বরদের কাছে বিচার দিলেন। কি করলেন? বিচার দিলেন। বিচার দেওয়ার পরে তখন বলল, সর্দার মাতাব্বররা বলল যে ভাই কি করবা? কেউ টেহা মারা কেউ সুখী হইতে পারে না, সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার এইটা একদিন দিব, সবর করো, ধৈর্য ধারণ করো। তাহলে এই মাতব্বরদের কাছে, সর্দারদের কাছে উনি কি বিচার পাইছে না ওয়াজ পাইছে? কি পাইছে? ওয়াজ পাইছে। এই ওয়াজ তো প্রতি সময় আমরা হুজুরে করে, প্রতি সময় আলোচনা করে যে সবর করো, ধৈর্য ধারণ করো। তা আপনার কাছে তো আমি বিচারের লেগে আইছি, আপনি ওয়াজ করে দিছ, ঘটনা কি? ও ভাই এর সাথে আমরা পারবো না, কারণ হের টাকার জোর আছে, লাঠিয়াল বাহিনী হের বেশি, আমরা
পারবো না, মানে তার ক্ষমতা বেশি, আমরা তার বিচার করতে পারবো না। তখন এই লোকটা কি এখানে বিচার পাইছে? বিচার কিন্তু পান নাই। তখন তিনি বাধ্য হইয়া থানার মধ্যে গেলেন। কই গেলেন? থানার মধ্যে গিয়া মামলা দায়ের করলেন। করার পরে যার কাছে মামলা লেখছে ওই লোক হইল আবার অপরাধীর দুলাভাই। অপরাধের কি? দুলাভাই। দুলাভাই কি আমার পক্ষে থাকবো না শালার পক্ষে থাকবো? কার পক্ষে থাকবো? শালার পক্ষে থাকবে। তার হেও দেখে কই কই যাইতাছে। তখন আত্মীয়তার কারণে কিন্তু থানার মধ্যেও কি পাইল না? বিচার পাইল না। এই লোকটা তখন জেলাত গেল ডিসি সাহেবের কাছে। হেও দেখে কই কই যাইতেছে মামলা লইয়া বিচার লইয়া। ডিসি সাহেবের কাছে যখন বিচার দিছে, দেওয়ার পরে হে কয় যে কইয়ের তেল দই কই বেচ জ্বালামো। কি করুম? কইয়ের তেল দই কই বেচ জ্বালামো। 50,000 টাকা ডিসি সাহেবের তলে খরচ করে লামো, আরো তো 4.5 লাখ আমার থাকবো। তখন কি করলো? ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজার থেকে মনে করেন যে 10,000 টাকা দিয়ে একটা বোয়াল মাছ কিনছে। নিউ মার্কেট থেকে 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। বনফুল মিষ্টির দোকান থেকে মনে করেন 10 কেজি মিষ্টি কিনছে। এই নিয়ে ডিসি সাহেবের বাসার মধ্যে গেছে। বাসার মধ্যে যাওয়ার পরে করেন বিলে যখন টিপ দিছে, দেওয়ার পরে দেখবেন বড় লোকদের আগে পাথর বসায় রাখতো, এখন হচ্ছে সিসি ক্যামেরা। পাথর দিয়ে তাকায়া কাজের বুয়া যখন গেল, আপনি কে? আমি ডিসি সাহেবের ওয়াইফের ছেলে। বাবারি ওয়াইফের ছেলে, ডিসি সাহেবের ছেলে না, ডিসি সাহেবের ওয়াইফের ছেলে। তখন এই বুয়া বলতেছে যে আপনার ছেলে এসে। ও আমার ছেলে। তখন তাকাইয়া দেখেছে ফাওয়ায় মাথায় বোয়াল মাছ, মিষ্টিও দেখা যায়, শাড়িও দেখা যায়। এমন রেডিমেড সন্তান কয়েছে না ভাই, ফেরো লইয়াও তো এমন সন্তান পাওয়া যায় না। তখন এই লইয়া যখন ডিসি সাহেবের ঘরের মধ্যে যখন ঢুকলো, ঢুকার পরে বলল যে মা আপনি আমার ধর্মীয় মা। কি মা? ধর্মীয় মা। তখন তিনি ব্যস্ততা হইতেছে যে মা আমি আজকে চলে যাই। না বিয়ে এত কিছু আনছ, রান্না বান্না করি এরপরে খাইয়া যাইও। কি করো? খাইয়া যাইও। কারণ ওই যে নিয়ে আসছে যদি ধরা পড়ে যায়। তখন বলল যে মা আমি চলে যাই। তখন ডিসি সাহেবের ওয়াইফে বলল যে তো ঠিক আছে বাবা, এত ব্যস্ততা দিয়েছি তো তুমি চলে যাও, যদি কোনোদিন অসুবিধার মধ্যে ফরতে আয়ো। এই সুযোগ পাইছিনি। তখন ওই বলে যে মা আমার একটা মামলা স্যারের কাছে আইতে পারে। কার কাছে আইতে পারে? স্যারের কাছে আইতে পারে। তখন বলে কি রে, আমি তোর মা থাকতে কি আর মামলা সামলা, যা। আমি তোর মা থাকতে তোর কি আর মামলা সামলা, যা, বই করিস না। যখন ডিসি সাহেব যখন আসলো বাসার মধ্যে, আসার পরে তো এইগুলা আমার কাছে ফাঁক ঠাক করে বোয়াল মাছ দিল, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়া, খানার পরে মিষ্টিও দিল। দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে ডিসি সাহেবের ওয়াইফে বলতেছে যে আপনার সাথে আমার একটা কথা আছে। ওয়াইফে একটা কথা গেলি 10টা কথা কও না। ইমুক গ্রামের ইমুকের নামে একটা মামলা আপনার কাছে আইতে পারে। কহ আইছে তো, যেমন তারা খালাস দিয়া দিতেইব, যেমন কি করতেইব, খালাস দিয়ে দিতেইব। হ্যাঁ আমি একজন জেলার দায়িত্বশীল, তুমি কিভাবে বললা অপরাধীকে আমি প্রশ্রয় দিব, আমি খালাস দিয়ে দিব? না না, হতে পারে না। ডিসি সাহেবের ওয়াইফে দেখো এত বড় গলায় সাউন্ড দিও না, যদি বড় গলায় সাউন্ড দেও আমার বোয়াল মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ মিষ্টি দেয়ালাও, মিষ্টি দেয়ালাও। এখন কি ভিতর দিকে বাই করতে পারবো? তাহলে এই টাকার জন্য ওই লোকটা কি করলো না, সেখানেও বিচার পাইল না। তাহলে এই অপরাধী লোকটা গ্রামের মধ্যে উনার লাঠিয়াল বাহিনীর কারণে সর্দার মাতাব্বরদের কাছে বিচার পাইল না। এই লোকটা থানার মধ্যে আত্মীয়তার কারণে তিনি বিচার পাইল না। এই লোকটা কালো টাকার কারণে জেলার মধ্যে বিচার পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বিচার কই পাবে? এই বিচার পাবে হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই
বলল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনটাকে তোমরা বই করো যেই দিন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের দাঁড়াইতে হবে, তোমার প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমি কি বলেছি যে এই লোকটা কই পাবে বিচার? হাসরের মাঠে পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠ যদি আমি কায়েম করতে যাই তাহলে এই পৃথিবী না বাংলে আমি হাসরের বিচার আমি কায়েম করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ভেঙে দিয়া হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকাতের জাযা এবং তার প্রত্যেকটা মানুষের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য হাসরের মাঠ কায়েম করবে, অর্থাৎ কিয়ামত দিয়ে দিবে। কিয়ামত দিয়ে দিবে। কিয়ামত যখন গণায় আসবে, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাবে, এইদিকে যেহেতু সময় একেবারেই কম, আমি সংক্ষেপে বলে দেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত দিয়ে দিবে, এই পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাত নাই। ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ইসরাফিল তোমার সিংহায় তুমি ফু দাও। ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুর মাধ্যমে তাম পৃথিবী ভেঙ্গে দিয়া চুরমার করে দিল। তখন কোনো পাহাড় থাকবে না, নদী নালা কালবিল কোনো কিছুই থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাফসীরকাররা বলে তাম পৃথিবী একদম এমন ভাবে প্লেন হবে, রুডি ফিরাজে আমরা যে খাই বানাই, যে রুডি ফিরাজে বানাই, রুডি ফিরার মতন একেবারে প্লেন হয়ে যাবে, প্লেন হয়ে যাবে এবং নিচের জমিন তামা হবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 যাবে। কই যাবে? 40 যাবে। এখন কি 40 দিন না 40 মিনিট না 40 ঘন্টা না 40 বছর না 40,000 বছর না 40 কোটি বছর, এটা বলা হয় নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে যে 40 যাবে, 40 যাবে। এই জন্য বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 40,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? হাসরের মাঠ কায়েম করবে। 40,000 বছর সমস্ত মানুষ কবরের মধ্যে 40,000 বছর যখন শোয়া থাকবে, ঘুমাই থাকবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কিভাবে কায়েম করবে? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যখন হবে, ওই সময় 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উঠাবে কবর থেকে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের মাঠে উঠাবে। সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? হাসরের মাঠে উঠাবে। সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া জান্নাতি 3টা রেশমি কাপড় দিবে জিবরাইলের হাতে, দিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে তুমি ডাক দাও, আর আমার এই বন্ধুকে 3টা রেশমি কাপড় পরিধান করাইয়া রওজা শরীফ থেকে উঠাইবা। 3টা রেশমি কাপড় পরিধান করাইয়া আমার বন্ধুকে কি করবা? রওজা শরীফ থেকে উঠাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার বন্ধুর রওজা তো আমি চিনি না,
এখন তো আর সবুজ গম্বুজ নাই, মদিনায় মুনাফফারা নাই, মক্কা নাই, উহুদ পাহাড় নাই, সানা পাহাড় নাই, হাজারা মাউত নাই। আল্লাহ এখন তো কোনো পাহাড় দেখি না, আরব সাগর নাই, তাম পৃথিবী একদম সমান, আমি তো চিনতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, রে জিবরাইল তুমি তাকাইয়া দেখো, আমার আরশ থেকে একটা নূরের লাইট জমিনের মধ্যে পড়ে আছে, এই লাইটটাকে ফলো করে যাও, যায়া দেখো এই লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে, এই লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে। তখন 4 জন ফেরেশতা গেল, জয়া শাইরা তারা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা সালাম দিলেন এবং বই পাইতে আরম্ভ করলে কে ডাক দিবে? সবাই বলে, হে আজরাইল তুমি নবীর রূহ বের করেছো, তুমি ডাক দাও, তুমি ডাক দাও, তুমি সাহসী। তখন বলে, না, নবীকে ডাক দিতে গিয়া আমার যদি বেয়াদবি হয়ে যায় আমি ধ্বংস হয়ে যাব, না আমি ডাক দিতে পারবো না। আবার বলা হলো, হে ইসরাফিল তোমার সিংহার মাধ্যমে আল্লাহ কিয়ামত দিছে, তুমি ডাক দাও, না আমি ডাক দিতে পারবো না। তখন মিকাইলকে বলা হলো, হে মিকাইল আল্লাহর নবী পৃথিবীর থাকতে তুমি তোর রিজিক দিতা, তোমার মাধ্যমে আল্লাহ রিজিক দিত, তুমি ডাক দাও। তখন মিকাইল বলে যে না আমি ডাক দিব না। তখন তারা 3 জন পরামর্শ করে বলে, হে জিবরাইল তুমি হইলা প্রধান, তুমি হইলা প্রধান ফেরেশতাদের মধ্যে, তুমি হইলা আমির, তুমি একবার দুইবার নয় আল্লাহর নবীর সঙ্গে তুমি 24,000 বার সাক্ষাৎ করেছো, তুমি তো জানো রাসূলের মুরজি মিজাজ হিসাবে তুমি তো জানো, তুমি ডাক দাও, তুমি কি করো, তুমি ডাক দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি উঠুন গো। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজার মাটি পাঠাইয়া এমন ভাবে যখন উঠতে আরম্ভ করবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রেশমি কাপড় দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আগে জবাব দাও, আমার উম্মতের হিসাব আরম্ভ হইছে নি, আমার উম্মতের হিসাব আরম্ভ হইছে না, আগে জবাব দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠাবে, আপনাকেই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতেছে, আপনার উম্মত আরো পরে। আর আল্লাহ নবী উঠে কি করলেন, আমার উম্মতের হিসাব আরম্ভ হইছে নি, উম্মতের হিসাব আরম্ভ হইছে নি। আল্লাহ নবীকে উঠানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আবার উঠাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মশালধারে একটা বৃষ্টি নাজিল করবে। কি করবে? একটা বৃষ্টি নাজিল করবে, যেমন আজকেও বৃষ্টি হয়ে গেছে। যে দেখেন আল্লাহ তাআলা ফয়সালা করে আসমানে, আর এই ফয়সালা বাস্তবায়ন হয় জমিনে। আল্লাহ তাআলা ফয়সালা করে লাগছে যে এই মাহফিলটা 18 বছর পরে বর্ষাকালে হইব, এর লিগে বাস্তবায়ন হইছে আর কি, বুঝছেন নি? এটা তকদিরে আসিল বা এটা আনালে 18 বছর দিরা এত আগে হয় না, এই বছর কেন হইল? তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে লাগছে আসমানে, বাস্তবায়ন কই হইছে? জমিনে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে একটা বৃষ্টি দিবে। বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার বললেন, রে ইসরাফিল তুমি আবার সিংগায় ফু দাও। কি করো? সিংগায় ফু দাও। সিংগায় যখন আবার ফু দিল, ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত, শুধু মানুষ নয়, জিন্নাত বলেন, মানুষ বলেন, গরু ছাগল যা আছে, মানে সৃষ্টি বলতে সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ
কবরস্থল থেকে যাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে আবার নতুন করে বডি দিয়া আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, পুনরায় আবার জীবিত করবে। ওটার সময় যারা আমলে সলেহ অর্থাৎ নেক আমল কইরা ভালো কাজ কইরা যারা মারা গেছে তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু ইয়া ওয়াইলানা, আমাদেরকে কে ডাক দিল, আমাদেরকে কে ডাক দিল? যারা আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমরা যেন ঈমানদার হিসাবে আমরা যেন ঈমান নিয়ে যেন মরতে পারে এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সব বলেন আমিন। ঈমানদাররা কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা, আমাদেরকে কে ডাক দিল, কে ডাক দিল আমাদেরকে? মাত্র ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে যতটুকু সময় লাগতো এতটুকু সময় আমি খালি ঘুমাইছিলাম। আর এমাদা কিন্তু হাজার হাজার বছর কিন্তু ঘুমাইছে। এই লোকটা সুখে থাকার কারণে এই লোকটা বলতেছে মাত্র সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমি খালি ঘুমাইছিলাম। কে আমাকে ডাক দিল? আর যারা বদ আমল নিয়া পৃথিবীর থেকে চলে গেছে তারা বলবে হ্যাঁ কত 40,000 বছর জেনে গেছে, হিসাব নাই, হিসাব নাই। আর যারা ঈমান নিয়ে মরছে আমলে সালেহ করে মরছে তারা কি বলবে? মাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতদূর সময় লাগে এতদূর সময় খালি আমি ঘুমাইছিলাম। সুন্নত পড়তে মনে হয় 40 বছর লাগে, 2 রাকাত সুন্নত পড়তে 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, ধর না 5 মিনিট। তাহলে বলবে যে মাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতদূর সময় লাগে এতদূর সময় খালি আমি গেলে ঘুমাইছিলাম। কে ডাক দিল? তখন আল্লাহর তরফ থেকে ডাক আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাযা মা ওয়াদার রহমান, আমি রহমান তোমাদেরকে ওয়াদা দিছিলাম নিজে তোমাদেরকে একদিন আমি কি করব? জীবিত করব, আমার কাছে দাঁড় করাবো। ওই দিনটার কথাই আমি বলছিলাম। কোন দিনটার কথা বলছিলাম? আজকের দিনটার কথাই আমি বলছিলাম। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আজকের দিনের কথা আমি বলছিলাম যে তোমাদেরকে একদিন হাজির করা হবে, তোমাদেরকে কি করা হবে? একদিন হাজির করা হবে। তখন সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে এবং হাসরের মাঠের চতুর্দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটা বাউন্ডারি দিবে। কি দিবে? আগুনের একটা বাউন্ডারি দিবে। চতুর্দিকে আগুনের বাউন্ডারি। চতুর্দিকে বলে না যে চতুর্দিকে আসমান, কোথায় যাবে উসমান? তাহলে চতুর্দিকে যদি আগুনের একটা বাউন্ডারি দেওয়া হয় তাহলে ফালানোর কোন আর কোনো সুবিধা আছে বা জায়গা আছে? জায়গা নাই। সবাই হাজির হবে হাসরের মাঠে। শুধু এতটুকু জায়গা দেওয়া হবে, 2টা পা রাখতে যতটুকু জায়গা লাগে এতটুক জায়গা শুধু তোমাকে দেওয়া হবে, এর চেয়ে বেশি দেওয়া হবে না। আর এই সময়টা 50,000 বছর হবে। কয় হাজার বছর? 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন?
5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এই 50,000 বছরের ভিতরে 1 ইঞ্চিও পাওলার আনুর মতন ক্ষমতা দিবে না। তাহলে সংক্ষেপে 5টা কয়ালাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গোটা জিন্দেগিটা তুমি কিভাবে খাটাইছো, গোটা জিন্দেগিটা তুমি কিভাবে কি করছো, খাটাইছো। তাহলে গোটা জিন্দেগি 50, 60, 70 বছর মানে যারে যতদিন হায়াত দিছে। 2 নাম্বার প্রশ্ন আল্লাহর রাসূল বলেন, আনশাবাবিহি ফিমা আবলা। শাবাব মানে যুবক, তোমার যৌবন কালটা তুমি কিভাবে খাটাইছো। তাহলে গোটা জিন্দেগির ভিতরে যৌবন কাল আসেনি, এর এক প্রশ্ন যাওয়ার কথা আছেন না। কিন্তু এরপর আবার যৌবন কালটা সম্পর্কে আল্লাহ আলাদাভাবে জিজ্ঞাসা করতেছে, যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবে, তুমি সম্পদ কিভাবে উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো। 4 নম্বরে আল্লাহ তাআলা বলবেন যে সম্পদ যে উপার্জন করছিলা, আবার এই সম্পদ কিভাবে তুমি ব্যয় করছো, এটারও হিসাব দাও। তাহলে উপার্জনেরও হিসাব আছে, ব্যয় করারও হিসাব আছে। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো যেই পরিমাণ জানছো সেই পরিমাণ তুমি আমল করছো নি, সেই পরিমাণ আমল করছো কিনা। আলহামদুলিল্লাহ আমরা সবাই তো জানি যে নামাজ না পড়লে গুনাহ, জানি না? তাইলে আমরা জান্নাত করতে গিয়ে জানি নাও আমল করছি না। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে ওই হাসরের মাঠের ফুজি যেন আমরা জেনে কবর যাওয়ার আগে, ওই দিনটা আসার আগে আগে যেন আমাদের গায়ে কাফনের কাফন লাগার আগেই যেন আমাদের তামাম জিন্দেগির গুনাহ যেন আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, এবং এই সামান যেন আমরা যেন তৈরি করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।